पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোগলা অঞ্চলে অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনের জন্য একটি তিরঙ্গা যাত্রা বের করা হয়েছিল। এই তিরঙ্গা যাত্রা পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলের মান্দারমণি কোলেয়ারি দুর্গা মন্দির থেকে শুরু হয়ে পানসিউলি হাই স্কুল মোড় পর্যন্ত যায়। তারপর ওইখানে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখেন এবং তারপর এই মিছিল শেষ হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত দেশবাসী আজ খুবই খুশি এবং আমরা আমাদের সেনার পাশে আছি এটা অঙ্গীকার করেছি এবং আজকের এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে লাউদোয়া ব্লকের গোগলা অঞ্চলে মন্দারমণি দুর্গা মন্দির থেকে নিয়ে পানসিউলি বিদ্যালয় মোড় অব্দি যে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছিল, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা বেশ কিছু দুষ্ট ব্যক্তির লাল চোখকে উপেক্ষা করে আজকে এত বেশি সংখ্যায় আপনারা তিরঙ্গা যাত্রায় যোগদান করেছেন। মিছিলে প্রায় ৩০০ জন বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে পায়ে পা মেলান। এই তিরঙ্গা যাত্রা প্রধানত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই তিরঙ্গা মিছিল বের করা হয় এবং এই মিছিলে ভারতের জাতীয় পতাকার সঙ্গে নিয়ে এবং ভারত দেশের স্লোগান দিয়ে এই মিছিল করা হয় ও সেনাবাহিনীদের সম্মান জানিয়ে এই তিরঙ্গা যাত্রা করা হয়। আজ এই তিরঙ্গা যাত্রায় বিজেপি নেতা বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলের মান্দারমণি দুর্গা মন্দির থেকে পানসিউলি হাই স্কুল মোড় পর্যন্ত আমরা এই তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিলাম। আমাদের দেশের সেনাবাহিনী যে পরাক্রমের পরিচয় দিয়েছে, যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি তারা ধ্বংস করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সেনাবাহিনীরা কাজ করছে, সেটাই জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের সেনাবাহিনী যেভাবে কাজ করছে তাদের সমর্থন জানানোর জন্য আজকে এই তিরঙ্গা যাত্রা। ব্লকের গোগলা অঞ্চলের মন্দারমণি দুর্গা মন্দির থেকে নিয়ে পানসিউলি বিদ্যালয়ের যে গেট অবধি আমরা তিরঙ্গা যাত্রা আয়োজন করেছিলাম। আমাদের দেশের সেনাবাহিনী যে পরাক্রমে পরিচয় দিয়েছে, যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি তারা ধ্বংস করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমাদের সেনাবাহিনী কাজ করছে, সেটাই জনসমক্ষে তুলে ধরার জন্য এবং সেনাবাহিনীর প্রতি আমাদের সমর্থন জানানোর জন্য আজকে এই তিরঙ্গা যাত্রা। অনেকভাবে এটাকে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে, বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের ভালো লাগছে যে এই অঞ্চলের মানুষ, গোগলা অঞ্চলের মানুষ রাস্তাঘাটে দোকান থেকে বেরিয়ে তারা দুহাত তুলে সমর্থন করেছেন এবং আলটিমেটলি প্রশাসনও সহযোগিতা করেছে এবং আলটিমেটলি আমরা তিরঙ্গা যাত্রা করতে পেরেছি। কত সংখ্যক মানুষ? প্রকৃত অর্থে তিরঙ্গা যাত্রা সেদিন সফল হবে যেদিন কেউ এটা বাধা দেওয়ার চেষ্টা করবে না। আমাদের দেশে তিরঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা শুভ লক্ষণ না। যারা তিরঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কি দেশের নাগরিকরা? তারা কি পাকিস্তানের সঙ্গে? তারা কি পাকিস্তানকে ভালোবাসে? এই প্রশ্ন তাদের কাছে রাখলাম। কত সংখ্যক ছিল আজকে? প্রায় ৩০০ মতো লোক ছিল। আমরা 200 টার্গেট দিয়েছিলাম, কিন্তু 100 লোক স্থানীয় চলে এসেছিল, প্রায় 300 জন। আচ্ছা, অন্য জায়গায় অনেক বেশি সংখ্যক মানুষ দেখা যায়, গোগলা অঞ্চলে কেন কম হচ্ছে? না, গোগলা অঞ্চলে কম না, একটু এই অঞ্চলে মানুষকে নিয়েই করা হয়েছে। অন্যান্য আমরা তো এটা সমস্ত জায়গা থেকে লোক এনে করিনি, এটা গোগলা অঞ্চলের মানুষকে নিয়েই করেছে, তো ঠিকই বেরিয়েছে। হ্যাঁ, অনেকে ধারণা ছিল যে আজকে নাকি স্থানীয় লোক বেরোবে না, অনেকে মনে করেন যে তারা জমিদার, এই অঞ্চলের মানুষ তাদের প্রজা, তারা রাজা, কিন্তু কেউ রাজা না, কেউ প্রজা না। গোগলা অঞ্চলের মানুষও স্বাধীন মানুষ, তাদেরও নিজের ভাবনার বহিঃপ্রকাশ করার অধিকার আছে, ক্ষমতাও আছে। কতটা বাধাপ্রাপ্ত হয়েছিলেন আজকে? না, আমাকে তো বাধা দিতে কেউ আসেনি। বিভিন্নভাবে আমাদের লোকজন যারা আছে তাদেরকে ভয় দেখানো, তাদের গার্জিয়ানদেরকে ভয় দেখানো, মা বাবাকে ভয় দেখানো, গেলে তো ছেলের ক্ষতি হবে, মেয়ের ক্ষতি হবে, এই হবে ওই হবে, এগুলো করা হয়েছে। যে ছিচকে চোররা যেটা করে সেটা করার চেষ্টা করেছে, ডাকাত না, ছিচকে চোর। পাশাপাশি তিনি আরও জানান, আমাদের এই তিরঙ্গা যাত্রা বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ভালো লাগছে রাস্তার ধারে দোকান থেকে বেরিয়ে আমাদের দুহাত তুলে সমর্থন করেছে এবং এই তিরঙ্গা যাত্রাতে প্রশাসনও যথেষ্ট সাহায্য করেছে, যার ফলে আমরা এই তিরঙ্গা যাত্রা করতে পেরেছি। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।